ও শুরু আসসালামু আলাইকুম এক্সপার্ট সলিউশন ভিডিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ আফজাল হোসেন আবারও চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা সরাসরি চলে যাব একটা মনিটরের ব্যাপারে কথা বলবো। আমরা এই মনিটরটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলে যে কীভাবে টিএফটিকে এলসিডিকে কনভার্ট করে এলইডিতে। তো আমরা সেটা নিয়ে কথা বলবো সরাসরি। আমাদের দেখি আমাদের হাতে আছে একটা 15 ইঞ্চি মনিটর, যদিও 15 ইঞ্চি মনিটর, বাট এটা কিন্তু একটা ব্র্যান্ড মনিটর, যদি এটা কাভার নেই। আপনারা এখানে একটু খেয়াল করবেন, একটু কাছে আসেন, খেয়াল করবেন যে এটা কিন্তু নর্মাল কিছু না, এটা টাচ সহ, এই জন্য এখানে এত খরচ। তো চলুন আমরা এটা টোটালি দেখবো কনভার্ট করব কীভাবে এবং কনভার্ট করতে কি কি লাগে। কনভার্ট করতে লাগে আমাদের হচ্ছে এই যে দুইটা লাইট এলইডি, একটা দুইটা লাইট লাগবে, পাশাপাশি একটা ড্রাইভার লাগবে। এই হলো আমাদের কনভার্ট করতে মূল। কিন্তু কনভার্ট করতে যে আমাদের যে মূল প্রসেসটা আছে সেটা হলো বড় বিষয়। কারণ হচ্ছে এই লাইটটি হলো 24 ইঞ্চি এবং আমাদের 22 ইঞ্চি 24 ইঞ্চিতে আমরা এই লাইটগুলো ব্যবহার করে থাকি। সেই জায়গায় এখন আমাদের 15 ইঞ্চিতে আমরা ব্যবহার করবো। সেখানে অবশ্যই আমাদের কিছু না কিছু টেকনিক খাটানো লাগবে। অবশ্যই যারা টেকনিশিয়ান আছেন তারা তাদের মতো করে টেকনিক খাটিয়ে এটা করতে হবে। এবং পাশাপাশি আমাদের একটি ড্রাইভার আছে। তো ড্রাইভারগুলোতে এখানে কি আছে, এক হলো আমাদের এটা টিএফটি মানে এলসিডি, এটাকে চেঞ্জ করতে হবে, আমাদের এই কানেকশন করতে হবে। কারণ এইখানে কানেকশন যেটা আছে ইনভার্টারের কানেকশন আছে, সেটাকে করতে হবে, এই ড্রাইভারের কানেকশন। এর পাশাপাশি এইটাকে বসানোর জন্য যে ব্যবস্থাগুলো আছে সেটা করতে হবে। তো চলুন আমরা অবশ্যই এই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ, জানি না আপনারা কতটুকু গুরুত্ব দিয়ে দেখবেন, বাকিটা আপনাদের উপরে নির্ভর করে। তো চলুন আমরা ফুল প্রসেসটাই দেখি, শুরু করা যাক। তো যাই হোক, আমরা ব্যাক কভার খুলে ফেললাম। এখন হলো আমাদের মূলত মূল বিষয়টা, এই হলো আমাদের লাইট আছে এখানে দুইটা। তো এইটাই হলো এখন বের করতে হবে। আমরা ওপেন সেল খুলবো না, কারণ ওপেন সেল খুললে এই মালে অনেক ঝামেলা আছে, দিকদারি আছে। তো আমরা এটাকেই খুলি। এই হলো আমাদের দুইটা লাইট। অবশ্যই আপনারা লাইটগুলো খেয়াল করে দেখবেন যে লাইটের অবস্থা কি। এই দেখুন, এখানে লাইট পুরো কালো হয়ে গেছে দুনো পাশেই। এই আমাদের এই সেকেন্ড পার্টও এই হলো মূলত অবস্থা। এগুলোর অনেক বয়স হয়েছে, যার কারণে এই। তো যাই হোক, আমরা এই লাইটটি অবশ্যই পাল্টাবো। তো এই আমাদের লাইট গেল। এখন হলো আমাদের পালা হচ্ছে এই লাইটগুলো সমান করে সাইজ করা। তো এখন আমরা কীভাবে কী করবো সেটা একটু দেখে নিতে হবে, কীভাবে করা যায় বা কী করলে ভালো হয়। ঠিক আছে।
তো আমরা লাইটটি বসালাম, সবই করে ফেললাম। এখন হলো মূল কাজ কিন্তু এটা নর্মালি ছিল। এখন কাজ হলো আমাদের এই ড্রাইভারটা কানেকশন করা এবং এই ভোল্টেজে কানেকশন করা। আমাদের এখানে ভোল্টেজ লাগবে 12, বিভিন্ন ভোল্টেজ লাগবে জানেন। তো সেইটাই এখন করবে, সেই প্রসেসটা আমরা দেখব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো এখন আমরা এটা কানেকশন করব। এটা কানেকশন করতে হলে অবশ্যই আমাদের পুরনো একটা ইনভার্টার যেটা এটার সাথে ছিল সেটা সহযোগিতা নিতে হবে, সবচেয়ে সহজে হবে। তো চলুন সেটা সহযোগিতা নিতে হলে একটু কাছে আসতে হবে। সেটা হলো দেখেন এইখানে প্রথম দুইটা হলো পজিটিভ আর নেগেটিভটা মার্ক করা নেই, তো আমরা নেগেটিভ বের করে নিই। আমি পজিটিভ এবং নেগেটিভ সবটি বের করি। বের করতে হলে অবশ্যই আমাদের মিটারটা খারাপ করে দিই। এই দেখুন আমাদের ক্যাপাসিটারে পজিটিভ, এইটা সরাসরি আমরা যদি চলে যাই এখানে দেখুন 1 এবং 2 আমাদের পজিটিভ, ওকে। আর এই গ্রাউন্ড যদি নেগেটিভ বের করতে চাই দেখুন এটা নেগেটিভ না, এখানে 2 নাম্বার তারপরে 3 নাম্বার, এই দুইটা হলো গ্রাউন্ড। তার অর্থ হচ্ছে এইটা এবং আমার এইটা, এই দুইটার মধ্যে হলো একটা ভোল্টেজ ইন এবং অ্যাডজাস্ট, দুইটা ভোল্ট। তো আমাদের এই ভোল্টেজটা এখানে পেয়ে গেলাম হলো কমলা এবং এটা হলো টিয়া কালার, এই দুটার মধ্যে। আর গ্রাউন্ড তো পেয়ে গেলাম। তো আমাদের এখন যে এইখানে যেটা আছে সেটা হলো এটা হলো ভোল্ট এবং এটা হলো গ্রাউন্ড। তার অর্থ আমাদের যে কালো এবং সাইজ যেটা আছে এটা হলো ভোল্ট পজিটিভ, এটা এইভাবেই থাকবে। তো এখানে পিন আছে 6টা, এখানেও পিন আছে 6টা। তো একটু তাহলে শুধু কালো আর সাই রেখে বাকি সবগুলো খুলে ফেলতে হবে, কিন্তু আমাদের এখানে করতে হবে যে এইটার ওইটা রাখতে হবে, বাকি ওটি হলো গ্রাউন্ড, ওই পাশে নিয়ে চলতে। তো চলুন আমরা এইটাকে আগে খুলে ফেলি। হয়ে গেল, এখন আমাদের কানেকশনের পালা। এই আমাদের দুটো লাইট, এটা বসাবো কোথায়? আমাদের জায়গা আছে এখানে একটা স্ক্রু লাগানোর জায়গা আছে, আর তো কোনো জায়গা নেই। এইভাবে লাগানো সবচেয়ে ভালো হবে। তো এটা করতে হলে অবশ্যই এখান থেকে খুলে নিতে হবে। তারপরে এখানে একটা স্ক্রু দিয়ে লাগাই দিতে হবে। এই স্ক্রু লাগবে না, অন্য স্ক্রু দিয়ে লাগানো লাগবে। আচ্ছা আমরা চেক করে ফেলি। তো আমরা এই অবস্থায় আগে একবার লাইন দিয়ে দেখি, তারপরে বাকিটা সিদ্ধান্ত নিব কি করব। তো পাওয়ার দিলাম, পাওয়ার কোথায়? এই যে চলে আসছে। তো আমরা বিজয় সিগন্যালটা লাগাই দিই। এই দেখুন চলে আসে আমাদের একেবারে ছবি ক্লিয়ার। এখন রেজুলেশন সাপোর্ট করছে না, রেজুলেশনটা কমানো লাগবে। 1366/768 আছে, এটা হলো 1024/768 মূলত। দেখুন কালার, দেখুন কাকে বলে কালার, চক 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 করে। একেবারে এই টিএফটি মনিটরকে আমরা এলইডিতে রূপান্তরিত করলাম। দেখতেই পাচ্ছেন যে এটার আলো কত সুন্দর ক্লিয়ার, ঝকঝক ঝকঝক করতেছে। তো আসলে একেবারেই আমরা চেষ্টা করলাম খুব শর্টকাটে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার। অনেকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলেন আপনারা। তো যাই হোক একটা খুব শর্টকাটে আমরা একটা জিনিস দেখালাম, সেটা হলো যে টিএফটি মানে এলসিডি মনিটরগুলোতে কীভাবে আপনারা এলইডিতে রূপান্তরিত করবেন। যদিও এখানে অনেকগুলো প্রসেস আছে, লাইট লাগানোতে শুরু করে ওই ড্রাইভারকে কানেকশন করা পর্যন্ত এখানে অনেক বিষয়গুলো আছে। অবশ্যই যারা রেগুলার কাজ করেন বা এই বিষয়গুলো যারা গবেষণা করেন তাদের জন্য এটা খুব হেল্পফুল একটা ভিডিও হবে আমার আশা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। কারণ হলো আমরা প্রতিনিয়তই আমরা এই ধরনের ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। আর আপনারা অবশ্যই একটা মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যে কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই এটা কমেন্টস করবেন। তো চলুন আগামীতে চলে আসতেছে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।